নমস্কার বন্ধুরা, ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আগেই বলে দিই, আমি তোমাদের কাছে 1 বছরের মতো ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও আপলোড করার কন্টিনিউ করতে আমি তোমাদের কাছে চেষ্টা করব। আজকে দেখাচ্ছি আমি তোমাদের কড়াইশুঁটির কচুরি রেসিপি। কিন্তু কড়াইশুঁটির কচুরি করতে গেলে যেরকম ঝামেলা দরকার সেটাতে এটা কিন্তু হবে না, এইভাবে করলে সেই ঝামেলা কিন্তু হবে না। প্রথমে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে সেটাকে আমি বেটে নিয়েছি। দেখো, ভালো করে বেটে নেবার পরে প্রথমে ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। তোমরা হিঙের যে স্বাদ পছন্দ যারা যারা করো তারা দেবে, নাহলে নাও দিতে পারো। এরপর যে ফ্লেভারটা হিঙের হয় সেটা। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কালো জিরে দিয়ে দেবার পর এটা একটু দেখতে ভালো হবে ওই জন্যই দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবার পর এখানে দিতে হবে সুজি। দেখো, সুজি কতটা আমি হাফ বাটির মতো নিয়েছি, এখানে 4 চামচের মতো। এবার সুজিটা আমি যেই পরিমাণ ময়দাটা নিয়েছি সেই অনুযায়ী 4 চামচ। এবার সুজিটা দেবার পর ময়ান হিসেবে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে দেবার পর কড়াইশুঁটির কচুরি, যেহেতু কড়াইশুঁটি তো দিতেই হবে, তাই কড়াইশুঁটি যে বাটাটা রেখেছিলাম, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির ওই বাটাটা দেবার পর ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এতে যদি জল লাগে তোমরা জল দেবে, না হলে নাও দিতে পারো। মণ্ডটা যেন ভালো হয়। দেখো, মণ্ডটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে দিতে হবে। রেস্টে রাখার পর দেখবে সুজিটা অনেকটাই ফুলে গেছে। আর এইটা ফুলে যাবার পর আমি আরও একবার হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেবার পর এটা থেকে লেচি কেটে নিতে হবে। তোমরা যেমন হাতের সাহায্যে লেচি করো সেরকমও করে নিতে পারো, না হলে এইভাবে আমার মতো লম্বা লম্বা করে এইভাবে ছুরি দিয়ে কেটেও তোমরা লেচিগুলো করে নিতে পারো। এখানে দেখো এতগুলো লেচি করেছি, আর বাকি মণ্ডটা কিন্তু আমি এখনও সরিয়ে রেখেছি, যাতে এটা পরে করতে পারি। পরে করবো। আর আগে এই যতগুলো লেচি করেছি সেইগুলো থেকে লুচির মতো করে বেলে সেটাকে তেলেতে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে এই রেসিপিটি। এই দেখো, ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় তোমরা কিন্তু খুব সাবধানে করবে, না হলে কিন্তু এটা ফেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এটা খুব লাল করার দরকার নেই। ভেজে নেবার পর এটাকে তুলে নেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।